মক্কা থেকে বাইতুল মাকদিস নিয়েছেন, সেখান থেকে ঊর্ধ্বাকাশ গমন এর ঘটনা ঘটেছে তার জীবনে। তো এই মেরাজ যে রাতে ঘটেছে, প্রতি বছর ওই রাতকে শবে মেরাজ বলা হয়। ওই রাতটি প্রতি বছর ওই তারিখটি যখন ফিরে আসে সেটাকে শবে মেরাজ বলা হয়। তো প্রথম কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, এটা সত্য, মহাসত্য, কিন্তু কোন তারিখে হয়েছে, কোন বারে হয়েছে, এই জিনিসটি পরিপূর্ণভাবে ডিসাইডেড যে তা কিন্তু না। এটা নিয়ে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে, ইতিহাসবিদদের মধ্যে একাধিক মত রয়েছে। তো আমরা কিন্তু ধরেও নেই যে ঠিক আছে 27 রজব, যেটাকে আমরা মেরাজের রাত হিসেবে জানি আমাদের দেশে, এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় হয়েও থাকে, তারপরও এই রাতকে কেন্দ্র করে ওই দিন রোজা রাখা বা নফল নামাজ, বিশেষ কোনো কিছু পাঠ করার কোনো নির্দেশ না কোরআন অথবা সুন্নাহর কোথাও নেই। নিজের মন গড়া এরকম শবে মেরাজ উপলক্ষে নামাজ আবিষ্কার করা, বিশেষ কোনো দোয়া রোজা আবিষ্কার করা, এগুলো বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের আয়েশা থেকে বর্ণিত হাদিসে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই কাজে, অর্থাৎ দিনের কাজের মধ্যে কোনো নতুন কিছু সৃষ্টি করবে, সংযোজন করবে, সে প্রত্যাখ্যাত হবে, তার সে কাজ, তার মানে গ্রহণযোগ্য হবে না। তো এখানে আমরা দেখতে পাই যে আমরা যারা শবে মেরাজ উপলক্ষে বিভিন্ন রকমের নামাজ বা রোজা ইত্যাদি, মন গড়া এত রাকাত নামাজ, এই পদ্ধতিতে রোজা পড়তে হয় বলেন, অবশ্য কোরআনে তার কোনো প্রুফ নাই, তাহলে সেটা প্রত্যাখ্যাত এবং সেটা বাতিল হিসেবে গণ্য।